যেমন কি আপনারা জানেন, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 10 মে হায়দ্রাবাদে একটি জনসভাকে সম্বোধন করার সময় ভারতের সকল নাগরিককে 7টা জিনিসের উপরে আপিল করেছে কিংবা অনুরোধ করেছে। সেই 7টা জিনিস হলো যে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বলেছে যদি সম্ভব হয় তারা যেমন ঘরে থেকে কাজ করে। দ্বিতীয়, যাদের সম্ভব নয় তাদেরকে বলেছে তারা যেমন নিজের কার কিংবা বাইক না ইউজ করে তারা যেমন মেট্রো কিংবা বাসে যাতায়াত করে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। এছাড়া ভারতের প্রত্যেকটা গৃহিণীকে বলেছে যে তারা যেমন রান্নার যে কুকিং অয়েল সেটাকে কম করে খরচা করে, যাতে কুকিং অয়েল কম ইউজ হয়। এছাড়া আমাদের ভারতের যে কৃষি উৎপাদন চাষবাসের জন্য যে ফার্টিলাইজার কিংবা সার লাগে সেটাকে কম করে ইউজ করার জন্য, কিংবা ফার্টিলাইজারের বদলে যদি ন্যাচারাল খাদ কিংবা আমরা অন্য কোনো পদ্ধতিতে চাষ করা যায় সেটার জন্য অ্যাপিল করেছে। এছাড়া বিদেশি যেসব ব্র্যান্ডের জিনিসপত্র আমরা কিনি সেটাকে অ্যাভয়েড করে কিংবা কম করে দেশীয় ব্র্যান্ডকে কেনার জন্য অনুরোধ করেছে। এছাড়া ফরেন ট্রাভেল মানে বিদেশে ঘুরতে যাওয়াটাকে অ্যাভয়েড করে দেশে ঘুরতে যাওয়াকে জন্য অনুরোধ করেছে। দেশে আমাদের অনেক জায়গা আছে যেখানে আমরা ঘুরতে যেতে পারি, সেখানে ঘুরতে যাওয়াকে অনুরোধ করেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আগামী 1 বছর যেমন জুয়েলারি গোল্ড কিনাকে অ্যাভয়েড করতে বলেছে, মানে কিনতে বারণ করেছে, কিংবা যাদের অতি প্রয়োজন তাদেরকে বলেছে পুরনো সোনা দিয়ে নতুন জুয়েলারি রিপ্লেস করার জন্য। এর কারণ হলো যে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপক প্যানিক সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে আমাদের ঘাটাল মহকুমা যেহেতু পুরোপুরি জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে ডিপেন্ড করে ইকোনমি, এবং প্রত্যেকটা পরিবারের 1জন কি 2জন তারা স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত, তার জন্য ঘাটাল মহকুমায় একটা ব্যাপক প্যানিক সৃষ্টি হয়েছে। আমি ঘাটাল মহকুমাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে বলবো যে ব্যাপক প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অ্যানাউন্সমেন্ট করার পরে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সার্কুলেশন আনেনি এবং কোনো রকম কোনো পলিসি এখনো আনেনি। আশা রাখছি আমরা খুব তাড়াতাড়ি জুয়েলারি ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট আছে এবং জুয়েলারি ইন্ডাস্ট্রির যারা শীর্ষস্থানের লিডার আছে তাদের সঙ্গে আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এমন কিছু সিদ্ধান্ত নেবে যাতে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে কর্মরত আজকে যে 1 কোটি ডাইরেক্ট এমপ্লয় আছে, লোক কাজ করছে, তাদের ক্ষতি যাতে না হয়। আজকে প্রায় জুয়েলারি ইন্ডাস্ট্রিতে 75 লাখ লোক ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে জড়িত আছে, তার মধ্যে প্রায় 40 থেকে 50 লক্ষ বাঙালি স্বর্ণশিল্পী আছে। আমি এই ভিডিওর মাধ্যমে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে আমি অনুরোধ করব যে ভারতে আজকের দিনে প্রায় 35 থেকে 40 হাজার টন সোনা আছে। এই সোনাগুলো ম্যাক্সিমাম লোকের ঘরেতে পুরনো জুয়েলারি কিংবা লোকের লকারেতে ইনভেস্টমেন্টের জন্য বুলিয়েন কিংবা মন্দিরের ট্রাস্টে কিংবা ট্রাস্টি বোর্ডেতে অনেক সোনা পড়ে আছে। যদি এই সোনাগুলোকে ভারত সরকারের পলিসির মাধ্যমে এগুলোকে যদি সার্কুলেশনে আনা হয় তাহলে আমাদের ভারতের আর বিদেশ থেকে সোনা ইম্পোর্ট করতে হবে না। আমাদের ভারতের সোনাই সার্কুলেশনে আমাদের ভারতের যে চাহিদা সেটা পূরণ হয়ে যাবে। এছাড়া যারা জুয়েলারি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমি বলবো যে আপনারা প্যানিক হবেন না। আপনারা পলিসির পরে কিছু সাজেশন আমি দিচ্ছি, এটার উপরে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন কিংবা করবেন। যেমন কি আমরা জানি যে গোল্ড জুয়েলারি ছাড়াও সিলভার জুয়েলারির কিছুদিন ধরে একটা ব্যাপক চাহিদা বেড়েছে। তো আমরা সিলভার জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর শিফটিং নিজেদেরকে করতে পারি। এছাড়া ফ্যাশন জুয়েলারি
কিংবা আর্টিফিশিয়াল জুয়েলারি কিংবা যেটাকে আমরা প্লেটিং জুয়েলারি বলি কিংবা সিটি গোল্ড বলি, এই টাইপের জুয়েলারিতেও আমরা শিফটিং হতে পারি, আমরা এই কাজগুলো করতে পারি। এছাড়া ল্যাব গ্রো ডায়মন্ডের জুয়েলারি, এছাড়া ডায়মন্ড জুয়েলারি, এছাড়া ডায়মন্ড কাটিং এন্ড পলিশ, এরও একটা বিশাল বড় মার্কেট আছে। এছাড়া ভারত পৃথিবীর সবচেয়ে বড় জুয়েলারি এক্সপোর্টার। তো তাই আগামী দিনে আমরা যদি এক্সপোর্টকে বিশেষ করে গুরুত্ব দিই, চাহে গোল্ড প্লেন গোল্ড জুয়েলারি হোক, চাहे सिल्वर ज्वेलरी हो, चाहे आर्टिफिशियल की फैशन ज्वेलरी हो, चाहे लैब ग्रो डायमंड ज्वेलरी हो, चाहे डायमंड ज्वेलरी हो, তাহলে আগামী দিনে জুয়েলারি ইন্ডাস্ট্রির যারা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে জড়িত আছে তাদের কোনো ক্ষতি হবে না। এছাড়া আমি আমাদের বাঙালি ভাইদেরকে অনুরোধ করব যে তারা যে অর্থোডক্স ম্যানুফ্যাকচারিং করছে তাদেরকে আগামী দিনে একটু ম্যানুফ্যাকচারিং এতে উন্নত হতে হবে এবং তাদেরকে মডার্ন ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে এমন জুয়েলারি বানাতে হবে যেমন আমাদের ভারতের দেশেতেও তারা বিক্রি করতে পারে এবং তারা এক্সপোর্টও করতে পারে। এক্সপোর্টের জন্য একটু ভালো কোয়ালিটি এবং মডার্ন জুয়েলারি দরকার। এছাড়া আমি সকলকে অনুরোধ করব যে আপনারা এটা মাথায় রাখুন যে ভারতের অর্থনীতি অবস্থাতে আমাদের বিদেশি মুদ্রাটাকে ব্যালেন্স করার জন্যই হয়তো ভারত সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ আমরা জানি যে ভারত চারটে জিনিসের উপরে বিদেশের উপরে ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, একটা হচ্ছে ডিফেন্স সামগ্রী মানে মিলিটারি সামগ্রী, একটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বিদেশি প্রোডাক্ট এবং তার সঙ্গে গোল্ড অ্যান্ড সিলভার। কিন্তু অয়েল অ্যান্ড গ্যাস যেহেতু ডেলি জরুরতের জিনিস, সেজন্য সরকার এটাকে কমাতে পারে বাট এটাকে বন্ধ করতে পারবে না। ডিফেন্সের যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু সেখানে কমানো যেতে পারে, সেগুলো বন্ধ করা দরকার না। কিন্তু দুটো জিনিস, একটা হলো কনজিউমেবল প্রোডাক্ট, যদি আমরা ভারত সরকারকে সহযোগিতা করে দেশকে ভালোবেসে যদি আমরা কমাতে চাই তাহলে এটা কমানো সম্ভব। এছাড়া জুয়েলারি ইন্ডাস্ট্রির গোল্ড অ্যান্ড সিলভার যদি আমরা আমাদের ঘরে থাকা যে সোনাগুলো আছে সেগুলোকে বের করে, চাহে সেটা পুরনো জুয়েলারি হোক, চাহে আমাদের বুলিয়েন হোক যেটা আমরা লকারে রেখেছি, সেগুলোকে যদি আমরা বের করে মার্কেটে সার্কুলেশনে আনি তাহলে আমাদের অর্থনীতি যে প্রবলেম যেটা আছে সেটাতে আমাদেরও কিছু না কিছু কন্ট্রিবিউশন হবে। তো তাই ভারত দেশকে যদি আমরা সত্যি ভালোবাসি তাহলে ভারত সরকারের যেই পলিসি আসবে সেটাকে আমরা সকলেই ওয়েলকাম করব। আমরা প্যানিক হব না, আমরা সিচুয়েশন দেখে পলিসি দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কোন পথে চলবো। ধন্যবাদ।